বন্ধুরা, যারা কাছে আছো কিংবা দূরে আছো, সবাইকে শুভেচ্ছা। আজকে আমি একটি পত্রিকা নিয়ে আলোচনা করব, সাহিত্য পত্রিকা। এই পত্রিকাটি এই 3-4 দিন হলো আমার হাতে এসেছে। পত্রিকাটির নাম টাঙ্গন। 15তম বর্ষের 14তম সংখ্যা এটি। এই যে দেখো, প্রচ্ছদ টাঙ্গন, উল্টো প্রচ্ছদ। পত্রিকাটি প্রকাশ করত টাঙ্গন প্রকাশনী, এবং টাঙ্গনে যিনি কর্ণধার অজয় কুমার রায়, তিনি এটির সম্পাদক। দীর্ঘদিন পত্রিকার প্রকাশনী বন্ধ ছিল। অজয় কুমার রায় সম্প্রতি উদ্যোগ গ্রহণ করেছেন, তিনি আবার পত্রিকাটি প্রকাশ করবেন। এবং উদ্যোগ গ্রহণের পর প্রথম যে পত্রিকাটি প্রকাশ হলো সেটি হলো এই সংখ্যা। ভালো লাগলো, একটি চমৎকার সাহিত্য পত্রিকা, বইয়ের আকারে, পেপার ব্যাক বাইন্ডিং, এবং ছাপা খুব চমৎকার। কাগজ হালকা, সাধারণত বইয়ের কাগজগুলো একটু ভারী হয় আর পত্রিকার কাগজগুলো একটু হালকা হয়। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে হালকা, কিন্তু ছাপা চমৎকার ছাপা। এই পত্রিকাটি, এখানে দেখা যাচ্ছে যে পত্রিকাটি উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের মধ্যে আছেন হাফিজা খাতুন। আমি ব্যক্তিগতভাবে তার সাথে দু একবার আলাপ হয়েছে। তিনি সরকারের যে লাইব্রেরি, সেই লাইব্রেরির তিনি পরিচালক ছিলেন, হয়তো এখনো আছেন, আমি ঠিক জানি না। শাহনাজ হোসনে জাহান, তার সাথেও আমার ব্যক্তিগত পরিচিতি আছে। তিনি ইউল্যাব ইউনিভার্সিটির অধ্যাপক এবং আমাদের দিনাজপুরের মানুষ, এবং তিনি প্রত্নতত্ত্ববিদ। আর মানিক মুন্তাসির, তার সাথে আমার পরিচয় হয়েছিল বই মেলায়। বেশ ঝাঁকড়া চুল, ঝাঁকড়া দাড়ি, এই টাইপের একজন মানুষ। মানিক মুন্তাসির একজন ভালো কবি। আর অজয় কুমার রায় তো আমাদের ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের মানুষ, তার সাথে দীর্ঘদিনের পরিচয়। সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। আর নির্বাহী সম্পাদক আছেন নজরুল সাজু। এই নজরুল সাজুকে আমি চিনি না। এই পত্রিকাটি সাজানো হয়েছে অনেকগুলো গল্প, অনেকগুলো প্রবন্ধ, অনেকগুলো কবিতা, অনুগল্প, এইসব নিয়ে। এবং এখানে আমি যারা প্রবন্ধ লিখেছে, প্রথমে প্রবন্ধের একটা তালিকা দেওয়া হয়েছে, যে যারা লিখেছেন। আমি এই শিরোনামগুলো এবং লেখকের নাম একটু পড়ে শোনাব। প্রবন্ধ: বাংলা ভাষার মর্যাদা, প্রত্যাশা ও করণীয়, লিখেছেন শরচিষ সরকার। মাইকেল মধুসূদন দত্ত, মেঘনাদ বধ কাব্যের নারীগণ, আফরোজা পারভিন। আমি লেখার শিরোনাম এবং লেখকের নাম পড়ে শোনাচ্ছি। বেঙ্গল রেনেসাঁস যুগে বিবেকানন্দের ঢাকা শুভাগমন প্রসঙ্গ, পত্রালাপ ও বক্তৃতা প্রদান, মিল্টন কুমার দেব। গ্রামীণ উন্নয়নে পাঠাগারের ভূমিকা, হাফিজা খাতুন। লোকনাট্য, পালাতিয়া ও জীবন, মাসুদুল হক। ভিতরগড় দুর্গনগরী, বাংলাদেশে নগরায়নের ইতিহাসে একটি নতুন সংযোজন, শাহনাজ হোসনে জাহান। বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শাসক শশাঙ্ক, ডক্টর সমিত ঘোষ। মুক্তিযুদ্ধে মুক্তাঞ্চল বই রচনা, আজহারুল আজাদ জুয়েল। বাংলা পঞ্জিকার বিজ্ঞাপন, যৌনতা ও সমাজচিন্তা, হাসান ইকবাল। ঠাকুরগাঁওয়ের প্রত্নতত্ত্বের অন্যতম নিদর্শন, ঐতিহ্যবাহী বালিয়া মসজিদ, ফারজানা হক। রবীন্দ্রনাথের রসধারা, প্রেম, প্রকৃতি ও আধুনিক রোমান্টিকতার অন্বেষণ, নজরুল সাজু। যুগ বিভাজনেই আত্রাই, কিংবদন্তি, কথা ও সাহিত্য স্রোত, তুষার শুভ্র বসাক। প্রবন্ধ আরো আছে: চীন দেশের কমিউনিটি ভিলেজ, সুধাংশু শেখর বিশ্বাস। শচীনপুরে অচিন পাখির আত্মদর্শন, বঙ্গরাখাল।
রবীন্দ্রনাথ ও মৌলানা রুমির সুফি ভাবধারা, এনামুল হক পলাশ, গান ও দর্শন চেতনায় মরমী শিল্পী হাছন রাজা, রূপম চক্রবর্তী। এই যে এখানে যে কয়জন লেখকের প্রবন্ধের শিরোনাম, প্রবন্ধ আরো আছে। টলস্টয়ের অসাধারণ বোধ ও সাধারণ জ্ঞানহীনতা, এটির মূল লেখক ইয়ন লি, আর অনুবাদ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। কবরীর স্মৃতিটুকু থাক, শরীফ শমশির, লু শুন ও তার গল্পের সংগ্রামী কয়েকটি চরিত্র, দোলন প্রভা। এগুলো হলো এই প্রবন্ধের শিরোনাম। তো এখানে আমি দুই একটি প্রবন্ধ নিয়ে মানে একটু সংক্ষেপে একটু বলবো। সেটা হলো যে এই যে হাফিজা খাতুন, তিনি যে গ্রামীণ উন্নয়ন পাঠাগারের ভূমিকা নিয়ে লিখেছেন। তিনি সরকারি চাকরি করতেন এবং লাইব্রেরিয়ান ছিলেন। কাজে তার লেখাটাতে ওই পাঠাগার সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ লেখা, তাতে কোনো সন্দেহ নেই। আর লোকনাথ পালাতিয়া ও জীবন, মাসুদুল হক। মাসুদুল হক আমাদের দিনাজপুরের মানুষ, বীরগঞ্জ কলেজের অধ্যক্ষ তিনি এই মুহূর্তে, এবং তিনি দীর্ঘদিন ধরে লোকনাথ পালাতিয়া এইসব নিয়ে তিনি এক ধরনের গবেষণা কাজ চালাচ্ছেন। কাজে তার এই লেখাটা যে অত্যন্ত মূল্যবান লেখা হবে আমার বিশ্বাস। আর শাহনাজ হুসনে জাহান লিখেছেন ভিতরগড় দুর্গনগরী, বাংলাদেশের নগরায়নের ইতিহাসে একটি নতুন সংযোজন। এই ভিতরগড়, এটির মানে প্রত্নতাত্ত্বিক যে খনন, এই খননটি শাহনাজ হুসনে জাহানের নেতৃত্বে হয়েছে এবং সেখানে অনেকগুলো প্রাচীন নিদর্শন পাওয়া গেছে, যা আমাদের ওই এলাকার যে ঐতিহ্য সেটিকে ধারণ করে। তো শাহনাজ হুসনে জাহান তিনি ইউল্যাব ইউনিভার্সিটির প্রফেসর এবং মোটামুটি বিশ্বব্যাপী তার প্রত্নতাত্ত্বিক হিসেবে এক ধরনের পরিচিতি আছে। আর এখানে এই যে মুক্তিযুদ্ধে মুক্তাঞ্চল বই রচনা, আজহারুল আজাদ জুয়েল, অর্থাৎ এটি আমার লেখা। এই লেখাটি মানে আমরা সবাই জানি যে মুক্তিযুদ্ধে তেঁতুলিয়া এটি ছিল মুক্ত অঞ্চল, এবং বাংলাদেশের বহু পত্রিকা, বহু বই পুস্তকে মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ে মুক্তিযুদ্ধের সেই কথাগুলো আছে যে মুক্তাঞ্চল তেঁতুলিয়া। কিন্তু এর বাইরেও কিছু কিছু এলাকা মুক্তাঞ্চল হিসাবে কিন্তু ছিল, যেগুলো সেভাবে প্রচারণা হয়নি। এই যে মুক্তাঞ্চল বই রচনা আমি লিখেছি, এই বই রচনা হলো পীরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন, টাঙ্গন নদীর তীর ঘেঁষে এই ইউনিয়নটি এবং ভারতীয় সীমান্ত ঘেঁষা। তো এটি মুক্তাঞ্চল হিসাবে কিভাবে কাজ করেছে আমি সেটাই তুলে ধরেছি। অথচ এর আগে কোনো বই, পুস্তক, পত্রিকা, ম্যাগাজিনে এই মুক্তাঞ্চলের কথা আসে নাই। আমার লেখার মধ্য দিয়েই প্রথম জানা যাবে যে বই রচনা মুক্ত অঞ্চল ছিল, এবং সেই লেখাটি যারা পড়বেন বুঝতে পারবেন। ঠাকুরগাঁয়ের প্রত্নতত্ত্বের অন্যতম নিদর্শন ঐতিহ্যবাহী বালিয়া মসজিদ, এটি লিখেছেন ফারজানা হক। ফারজানা হক অতি সাম্প্রতিক একজন গবেষক হিসেবে সুনাম অর্জন করেছেন, কালি কলম পুরস্কার পেয়েছেন, তার লেখা এটি, এবং তিনি ঠাকুরগাঁয়ের মানুষ। কাজেই এই লেখাটি যে মূল্যবান হবে তাতে কোনো সন্দেহ নাই। আর তুষার শুভ্র বসাক আমাদের তরুণ একজন লেখক, সে লিখেছে যুগ বিভাজনে আত্রাই, কিংবদন্তি, প্রত্নকথা ও সাহিত্য স্রোত। এটি গত বছরের আগের বছর এখানে দিনাজপুরের যে ব্রাক তার কাছে সেখানে একটি মানে 2 দিনের একটি কর্মশালা হয়েছিল ঐতিহ্য, প্রত্নতত্ত্ব এগুলো নিয়ে, এবং এর আয়োজক ছিলেন শাহনাজ হুসনে জাহানের নেতৃত্বে এই আয়োজনটা হয়েছিল। সেখানে আমি ছিলাম। সেখানে ইন্ডিয়া থেকে কয়েকজন গবেষক এসেছিলেন, তারা আত্রাই নিয়ে একটি আলোচনা করেছিলেন। আত্রাই নদী, পুনর্ভবা নদী, এইসব নিয়ে তারা একটা আলোচনা করেছিলেন। তো তুষার শুভ্র বসাকের এই যে লেখা, এই লেখার মধ্য দিয়ে আমরা হয়তো আত্রাই সম্পর্কে নতুন অনেক কিছু আমরা জানতে পারবো। বিশেষ করে তিনি এখানে কিংবদন্তির কথা বলছেন, প্রত্নতত্ত্বের কথা বলছেন, সাহিত্য স্রোতের কথা বলছেন, হয়তো এই বিষয়গুলো জানা যাবে। যাই হোক,
আমি একটু শিরোনাম পড়ে শোনাই যারা কবিতা লিখেছেন। কবিতাগুলো যারা লিখেছেন আমি শুধু শিরোনাম বলবো না, শুধুমাত্র লেখকদের নাম বলবো। কবিতার লেখক আছেন এখানে বিমল গুহ, গোলাম কিবরিয়া পিনু, হোসেন দেলোয়ার, ওবায়েদ আকাশ, মানিক মুন্তাসির, শফিক হাসান, শেলি সেন গুপ্তা, সাহস রতন, মামুন মুস্তফা, রকিবুল হাসান, কামরুজ্জামান গোপন, ওনার নামটা একটু অন্যরকম, কামরুজ্জামান গোপন, আনোয়ার কামাল, সালাউদ্দিন খোকা, চঞ্চল কুদ্দুস, শিবলি মুক্তাদির, প্রণব মজুমদার, শামীম নওরোজ, বায়না, আমিরুল বাশার, রিনা তালুকদার, মুসা সরকার, চাণক্য বারই, তানভীর রাতুল, জুয়ে রিজাহ মৌ, বাসব রায়, সনদ কুন্দু, রিজু রেজওয়ান, শেখর দেব, সুশান্ত হালদার, নুসরাত সুলতানা, নিধির কুমার মণ্ডল, জুলেখা উসমানী জেলি, জলিল আহমেদ, আজাদ কালাম, নিরঞ্জন রায়, মোজাম্মেল বিশ্বাস, আক্তার জাহান ছেলি, আরিফ চৌধুরী, বিনয় কর্মকার, ডাক্তার নাসিমা আক্তার জাহান, জিল্লুর রহমান, লুৎফা শাহিন, কৃষ্ণ দুলাল রায়, সঞ্জয় দেওয়ান, মিতা চক্রবর্তী, আবুল খায়ের, ইব্রাহিম আজাদ, রীতা রায়, শিশির আজম, শ্যামল বণিক অঞ্জন, দীপঙ্কর মাড্ডুক, হারুন উর রশিদ, সৈকত হাবিব, অনিকেত শামীম, মাসুদ মুস্তাফিজ, কাশী কুমার দাস ঝন্টু, শাহিন লতিফ, কুমারদীপ, বিমল রায়, দেলোয়ার হোসেন, সালেহ রিয়াজি, পরিমল রায়, ওয়াসিম আহমেদ শান্ত, চাষা হাবিব, অদিতি রায়, ফিরোজ আমিন সরকার, এলাহি মাসুদ, সুজাউদ্দৌলা, সোহেল মাহবুব, রোহিণীকান্ত রায়, নূরে আলম সিদ্দিকী, তন্নি রায়, এস এম কায়ুম, কপিল দেব রায়, আনন্দ সাজু, আখলাক হোসেন, টিপু সুলতান, কায়ুম লিখন, গৌতম চন্দ্র রায়, বিতুল দেব, ইশতিয়াক আহমেদ হৃদয়, কৃষক মাহমুদ, রহিম ইবনে বাহাজ, মল্লিকা আফরোজা, আমিনুর রহমান, পথিক ছেলি। এগুলো হলো কবিতা যারা লিখেছেন তাদের লেখকদের নাম। আর গল্প লিখেছেন, এখানে গল্প লিখেছেন, আমি লেখকের নাম এবং গল্পের শিরোনামটাও পড়ে শোনাবো। মোজাম্মেল হক নিয়োগী, গন্ধ বিভ্রম, আনিস রহমান, গুরু, হানিফ ওয়াহিদ, মেন্টাল, রোকেয়া ইসলাম, মেঘলা মনে, অমীমাংসিত আকাশ, মিজানুর রহমান লাবু, অসুখ, রিপন আহসান, ঋতু, মুস্তফা বৈঘর, সালাউদ্দিন মাহমুদ, ছাগলের পাল, সৌমেন রায়, ধার, অনিরুদ্ধ দেলোয়ার, রাত্রি শেষের কবিতা, কুমার অরবিন্দ, কষ্ট কুরানো প্রকল্প, অংশুমালী বর্ধন, মাধবীলতা। আবার অনুগল্প আছে এখানে দুইটি, অনুগল্প। লেখক সত্যজিৎ বিশ্বাস, ভুল, এম আব্দুল হালিম বাচ্চু, ডাক বাক্সের সেই চিঠি। এই নিয়েই এই বইটি মানে সাজানো হয়েছে। বইটা না, পত্রিকা, সাহিত্য পত্রিকা, এবং আমি বলবো যে এটি চমৎকার একটি পত্রিকা। এখানে কিছু বিজ্ঞাপন আছে, বিভিন্ন লেখকের তাদের প্রকাশিত বই পুস্তকের একটা বিজ্ঞাপন আছে কয়েকটি। আবার দেখা যাচ্ছে যে এই যে শাহজালাল ইসলামী ব্যাংক, তারপরে রূপালী ব্যাংক, তারা বিজ্ঞাপন দিয়েছে। তো যাই হোক, সামগ্রিকভাবে একটি চমৎকার সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছে এবং এর ছাপার মান খুব ভালো, কাগজ ভালো, বাইন্ডিং ভালো, পেপার ব্যাক বাইন্ডিং চমৎকার। আমি অভিনন্দন জানাবো টাঙ্গনের প্রকাশক অজয় কুমার রায়কে, যে সে একটি ভালো পত্রিকা প্রকাশ করেছে এবং সে বিজ্ঞাপন দিয়েছে যে আগামীতে আরও পত্রিকা প্রকাশ করবে। কী ধরনের পত্রিকা সে করবে সেটিও জানিয়েছে। তা আমি তার পত্রিকাগুলোর আরও সাফল্য কামনা করি।
আমি নিজে লিখেছি, আমি আগামীতে আরও লেখা পাঠাবো ইনশাআল্লাহ। এবং আমরা একটি সাহিত্য বন্ধনের মধ্য দিয়ে, সরাসরি না হলেও অন্তত পত্রিকার মধ্য দিয়ে আমরা সবাই সমবেত হবে। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।